প্রত্যেকটা নারী একটি করে ফ্যামিলি কার্ড পাবেন। এই স্কিমটাই এমন। অনুষ্ঠানে উপস্থিত ডিসি সাহেব এমনকি আমার স্ত্রীও একটি ফ্যামিলি কার্ড পাবেন বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার 10ই মার্চ সকালে সদর উপজেলার রহিমানপুর সম্মিলিত ঈদগাহ আলিম মাদ্রাসা মাঠে 590 জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য প্রদানের সময় মন্তব্য করেন। তিনি বলেন, প্রত্যেকটা পরিবারের প্রধান যারা মহিলারা তারা একটি করে কার্ড পাবেন। এর উদ্দেশ্য হচ্ছে মহিলাদের ক্ষমতায়ন করা, তাদের হাতে একটি অস্ত্র তুলে দেওয়া। নির্বাচন আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম সরকারে আসলে ফ্যামিলি কার্ড চালু করা হবে। আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি, আমরা আমাদের কথা রেখেছি। মন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা কাজ শুরু করেছি। এই কার্ড সবাই পাবেন, প্রত্যেক ঘরে ঘরে যাবে, শুধু সময়ের ব্যাপার। ফ্যামিলি কার্ড একটা শক্তি বা ক্ষমতা, যেটা নিয়ে আপনি সব জায়গায় দাঁড়াতে পারবেন। এই কার্ডের মাধ্যমে একটি ক্ষমতা তৈরি হবে আপনাদের। পুরুষেরা আপনাদের গুরুত্ব দেওয়া শুরু করবে। সকলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই, তিনি আমাদের এই এলাকায় বেছে নিয়েছেন। মহাসচিব বলেন, সরকারের আসার 22 দিনের মধ্যে কার্ড দিয়েছি। 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। 16 তারিখে খাল খনন শুরু হবে। বর্ষার সময় যেন পানি হয় সেটা সংরক্ষণ করে খরার কাজে লাগানো হবে। প্রত্যেকটি কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে, তা দিয়ে ন্যায্য মূল্যের সার, সেচ ও বীজ কিনতে পারবেন। মির্জা ফখরুল বলেন, 15 বছর আইন কানুন ছিল না, আমাদের নানাভাবে নির্যাতন করা হয়েছে, টাকা ছাড়া কার্ড পাওয়া যেত না। এবারে কোনো টাকা পয়সা লাগেনি, হতাশ হবেন না, সবাইকে কার্ড দেওয়া হবে। নারী ডিসি এসপিরাও কার্ড পাবেন। তিনি কী কাজে ব্যবহার করবেন সেটা পরের বিষয়, জনগণের শক্তির কাছে কোনো শক্তিই বড় না। তিনি বলেন, নির্বাচনের আগে বলেছিলাম আমার শেষ নির্বাচন, আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আমি আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না, তবে কিছু কাজ যেতে চাই। 27 সালে মেডিকেল কলেজে ভর্তি শুরু হবে, বিশ্ববিদ্যালয় বিমানবন্দর কাজ শুরু হবে, বেকারদের কর্মসংস্থান লক্ষ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে, মাদকের রেশনাল থেকে প্রজন্মকে রক্ষা করব। এ সময় ঠাকুরগাঁও 2 আসনের সাংসদ ডক্টর আব্দুস সালাম, বিভাগীয় কমিশন শহীদুল ইসলাম, এনডিসি, জেলা প্রশাসক ইসরাত ফারজানা সহ বিএনপির নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।